দেশের রাজনীতিতে নতুন দায়িত্ব পাওয়ার খবরের সঙ্গে কক্সবাজারে উদ্দীপনার ঢেউ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক খবর অনুযায়ী সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় কক্সবাজারের বিভিন্ন অংশে তাৎক্ষণিক আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করে কক্সবাজারের বিএনপি পরিবার। মঙ্গলবার বিকেলে শহরের প্রধান সড়ক ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় স্থানীয় নাগরিক, ছাত্রছাত্রী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে আনন্দ মিছিল বের করেন এবং দলে দলে কক্সবাজার বিএনপি কার্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করে। মিছিলে নেতৃত্ব দেন কক্সবাজারের স্থানীয় নেতারা, যারা সালাউদ্দিন আহমেদের এই পদোন্নতিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা দিয়েছেন। উনি আল্লাহ ওনাকে জীবিত রেখেছেন, আল্লাহ ওনাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছেন এবং উনি এসেছেন, উনি জয় করেছেন, উনি আজকে শপথ নিয়েছেন। আল্লাহর রহমত, এটা কক্সবাজারবাসীর গর্ব। আমার অনুভূতি হলো সালাউদ্দিন আহমেদ হলো এই কক্সবাজারের সূর্য সন্তান। আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের সাহস, আমাদের আত্মপ্রত্যয়, আমাদের সাহসের ঠিকানা। জাতীয়তাবাদের এই অঞ্চলের একজন প্রবাদ পুরুষ হলো জনাব সালাউদ্দিন আহমেদ। ওনাকে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী করাই আমরা কক্সবাজারবাসী হিসেবে গর্ববোধ করছি। উনি মন্ত্রী, ওনাকে মন্ত্রী, সব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে পেয়ে আমরা কক্সবাজারবাসী ধন্য। আমাদের জনতা জনাব সালাউদ্দিন আহমেদ সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন এবং পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি আছেন, আমি মনে করি সালাউদ্দিন আহমেদের মাধ্যমে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে ঢেলে সাজাবে। সালাউদ্দিন আহমেদের মন্ত্রী পদে নিযুক্তি কক্সবাজারের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। স্থানীয় উন্নয়নও নতুন সুযোগের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তার সাহসী নেতৃত্বে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত ও রোহিঙ্গা সংকটের সমাধান হবে, এমনটাই মনে করছেন কক্সবাজারের স্থানীয়রা। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।